আচ্ছা, আমাদের নবীজি কবে গাফেল ছিলেন? অথচ রসুলকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুন, তুমি হয়ে যেও না মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত। কে কাকে বলেছেন গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না? আল্লাহ তার নবীকে, রসুলকে। রসুল কবে গাফেল ছিলেন? আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা। হযরতের সাথে আমার একই গাড়িতে সফরের সৌভাগ্য হয়েছে। হযরতের কামরা আমার ঘুমাবার সৌভাগ্য হয়েছে। কেউ নেটে সার্চ দিবেন সৈয়দ আব্দুল মজিদ নদীম, তো দেখবেন এ হাই ক্যা চিজ, এটা কি জিনিস। তো তিনি একবার বলেন যে তিনি হারামে বসে বসে তাসবিহ দিয়ে জিকির করছিলেন। এমন সময় এক আরব আসছে, আরব ওনাকে জিজ্ঞেস করলেন এটা কি? উনি বললেন এটা মুযাক্কিরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। কি বলছেন? এটা আমাকে কি করে দেয়? তাসবিহ কি করে বলেন? স্মরণ করিয়ে দেয়। তো তিনি বললেন, ওই আরব বললেন হাল আখাদার রাসূল, এটা কি রাসূলও কখনো নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সে বুঝাতে চাইছে এটা রাসূল তো নেন নাই, তো এটা বেদাত, সেটা বুঝাতে চাইছে। তো শায়েখ জিজ্ঞেস করলেন, ওই আরব তাকে জিজ্ঞেস করলেন এটা কি রাসূল কখনো নিয়েছেন? তুমি যেটা নিয়েছ হাতে, এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো হযরত সঙ্গে সঙ্গে বললেন তিনি ভুলছেন কখন? কি জবাব দিয়েছেন বলেন? তিনি তো কখনো ভুলতেন না, তো তাকে মনে করিয়ে দেওয়ার মতো বস্তুর প্রয়োজন পড়ে নাই। আসছেন? তার তো তাসবিহর শব্দের দানার দরকার হয় নাই। তিনি তো কখনো ভুলেন নাই। বলেন তিনি তো কখনো কি? হুজুরকে একটু দেন, আগে হুজুরকে একটু দেন। তিনি তো কখনো ভুলেন নাই, তার তো এটা নেয়ার প্রয়োজন পড়তো না। আমি যে ভুলে যাই এই জন্য এটা মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেয়। তাহলে আমি তাসবিহ নিব কেন বলেন? যেন আমাকে কি করিয়ে দেয়, যেন আমাকে স্মরণ করিয়ে দেয়। এটা এই জন্য এটার নাম হলো মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করিয়ে দেয় বলেন? তাহলে মুনাফিকদের চরিত্র কেমন? এরাও নামাজের মধ্যেও জিকির করে না। এরা নামাজের মধ্যে, হুজুর আয়াতটা আয়াত হাফেজ সাহেব, হুজুর তো হাফেজ সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ওয়া ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা যখনই নামাজে দাঁড়ায় অবহেলার সাথে দাঁড়ায়, অবজ্ঞার সাথে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য দাঁড়ায়। আর এরা নামাজের মধ্যেও জিকির অল্পই করে। বলুন তো দেখি, মুনাফিকের যে সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছেন, এরা অবজ্ঞার সাথে নামাজে দাঁড়ায়, নাম্বার 1। 2 নাম্বার মানুষকে দেখাবার জন্য দাঁড়ায়। 3 নাম্বার নামাজের মধ্যে অল্পই জিকির করে। এই 3 চরিত্র আমার মধ্যে কত পার্সেন্ট আছে? এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকের চরিত্র? কি হয়? হ্যাঁ, মুনাফিকের চরিত্র। এখন আমরা নামাজে কেমনে দাঁড়াই? নামাজে আমি যদি আমার পা দুটোকে যথাযথ রাখি, পা দুটোর আঙ্গুল থাকবে কিবলার দিকে। বলেন আঙ্গুল থাকবে কোন দিকে? এটা যে একটা উত্তর মেরুর দিকে, একটা দক্ষিণ মেরুর দিকে রাখেন, আপনি দাঁড়াতেই অবজ্ঞার সাথে দাঁড়ালেন, অবহেলার সাথে দাঁড়ালেন। বলেন অবজ্ঞার সাথে দাঁড়ালেন। দেখেন যদি এভাবে দাঁড়ান, আপনি কি করলেন? আমার পায়ের দিকে তাকান না। আপনি নামাজের মধ্যে দাঁড়াবার সময় কার সামনে দাঁড়াচ্ছেন এটা আপনি ভুলে গিয়েছেন। নামাজে দাঁড়াবেন এই 2 পা সোজা করে। বলেন 2 পা কি করে? বলেন সোজা করে। স্বাভাবিকভাবে যতটুকু ফাঁক রাখলে ভাল লাগে ততটুকু। আচ্ছা এতটুকু ফাঁক রাখলেন, এখন মানুষটারে কেমন লাগে? এমনি কেমন লাগে? আচ্ছা আপনি বাদশার সামনে এভাবে দাঁড়াবেন কখনো? জজের সামনে এভাবে দাঁড়াবেন কখনো? এক্সকিউজ মি, তো নামাজে যে আপনি এভাবে দাঁড়াচ্ছেন কেমন লাগতেছে? হ্যাঁ, বাদশার সামনে আপনি কখনো এভাবে দাঁড়াবেন? তাইলে বোঝা গেছে কামু কুসালা, ইনি অবহেলার সাথে নামাজে দাঁড়িয়েছে। আচ্ছা যে জুতাটা পরে বাথরুমে গেলেন একটু আগে,
ওই জুতাটা পরে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি বলুন তো দেখি আপনি নামাজকে কি ভাবলেন? এরকম নামাজ পড়নেওয়ালা আছে না নাই দুনিয়াতে? হ্যাঁ, হারামে কেউ কেউ এরকম পড়ে, এটাকে আপনি মনে করবেন না এটা সুন্নত হয়ে গেছে, বরং এটা তামু কুসালা, এটা নেফাকের চরিত্র, এটা মুনাফিকের চরিত্র। বলেন এটা কি? এটা মুনাফিকের চরিত্র। স্বচক্ষে আমি এভাবে তাকাইয়াই রয়েছি এক ব্যক্তির দিকে, এই ব্যক্তি নামাজ পড়তেছে, সর্বোচ্চ সে কেরাত, রুকু, সেজদা। আমার সাথে ছিল আমার দুই দোস্ত, আমি দুই দোস্তের দাঁড়া করে রাখলাম, আমি কে এ রুকু এ দাঁড়াইছে, আমি এখন সুবহানাল্লাহ পড়বো, দেখি কতবার পড়তে পারি তার 2 রাকাত নামাজের মধ্যে। তার 2 রাকাত নামাজের মধ্যে আমি 5 বার সুবহানাল্লাহ পড়তে পারি নাই। এবার বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তো সে কি পরিমাণ অল্প পড়ছে নামাজে, আর যেটা পড়ছে সে কিভাবে পড়ছে। এরাই কিন্তু একটু পরে আপনাকে বলবে হ্যাঁ দি বেদা, এটা বেদাত। একটু পরে এটাই বলবে আকীদা ঠিক নেই। আকীদা ঠিক নেই এই কথাটা ইসলামকে ধ্বংসের একটা অংশ। এরা আকীদা ঠিক নেই, আকীদার পেছনে এই পরিমাণ পড়ছে, ওরা বুঝছে আকীদা বলা ইসলাম ধ্বংস করে দেয়, আকীদা বলা আর ইসলামকে ধ্বংস করে দেয়। ইসলামের এক জাররা ধ্বংস করার কোনো সুযোগ নাই। কি ভাই, মনে হয় বুঝাইতে পারি নাই আমি। আকীদা খারবান, আকীদা নষ্ট, আমার আকীদা নষ্ট, ইনার আকীদা নষ্ট, ইনার আকীদা নষ্ট। তো তোর কি নষ্ট? আকীদা হলো শিকড়, যার শিকড় মজবুত থাকে তার গাছ মজবুত থাকে। তোর গাছ এত নষ্ট হইলো কেন? তাহলে বোঝা গেছে মূলত আকীদা নষ্ট হয়ে গেছে। মূলত কি নষ্ট হয়ে গেছে? লেকিন মুখে মুখে কি বলে? বলেন না, বলে না। আরবরা মুখে মুখে আকীদা বলেনি। তুই জুতা দিয়ে নামাজ পড়তে দাঁড়াই গেছস, যে জুতা বাথরুমে নিছিস, ঘটনা কি? ঘটনাটা কি এমনি? আচ্ছা, আমি আমার জুতাটা পরে, আপনার রুমটা টাইলস লাগানো, আমার বাহিরের জুতাটা দিয়ে আপনার রুমে যদি আমি যাই, আপনি কি বলবেন? শর্মে যদি কিছু বলতে নাও পারেন, ভিতরে ভিতরে কি বলবেন? আনকালচার্ড, সেকেলে ব্যাক কল। আচ্ছা, এবার যদি ওই জুতাটা দিয়ে মসজিদে আসে তো কি বলবেন? এবার ওই জুতাটা দিয়ে বাইতুল্লাহতে যা, কি বলছি? দেখছেন নি? সচক্ষে দেখছেন কিনা বলেন না? তাফ করতেছে জুতা দিয়ে, দেখছেন কিনা বলেন? যদি পায়ে ঠোসকা ফুটে গেছে, কোনোভাবেই পারে না জুতা ছাড়া, পড়ছে, মাফ। লেকিন বাহিরের জুতা দিয়ে তুমি তো অফ করতে আসলে কেন? তোমার এত বড় স্পর্ধা কেন? আচ্ছা, আপনার বাথরুমে যদি আমি বাহিরের জুতা দিয়ে যাই, আপনি কি বলবেন? কি বজ্জাত! আপনি বাইরের জুতা দিয়ে বাথরুমে আসলেন কেন? আমার বাথরুমটাতে আপনি বাইরের জুতা দিয়ে আসলেন কেন? আল্লাহ যদি তুই বাহিরের জুতা দিয়ে আমার ঘরে ঢুকলি কেন? তা আমার বাথরুমের তোকে বুঝি আল্লাহর ঘরের দাম কম? কি ভাই, এগুলো নেফাক। বলেন এগুলো কি? বলেন সরাসরি নেফাক, এগুলো সরাসরি নেফাক। আল্লাহ তাআলার আজমত নাই, আল্লাহ তাআলার ঘরে আজমত নাই, আল্লাহ তাআলার ঘরে কি নাই? আচ্ছা, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। মূসা দামি কেমন? তার জমানার সর্বশ্রেষ্ঠ দামি, হাজারো নবীদের থেকে দামি, 4 জনের উলুল আজম, 4 জনের একজন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আচ্ছা, পাহাড়, একটা পাহাড়, এটা কি এখনো সম্মানিত আছে নাকি না? ওখানে কি এখন গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব হবে? তুর পাহাড়ে গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, 50,000 রাকাত সওয়াব হয়, 1000 রাকাত সওয়াব হয়, 500 রাকাতের সওয়াব হবে। তো আল্লাহ তাআলা কি বললেন? ফাখলা নালাইক, জুতা খোলো। তারপরে কি? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি এখন পবিত্র উপত্যকায় আছো। হযরত মূসার মতো, মূসার জুতাও কেমন? মূসা যেমন দামি, মূসার জুতাও তো দামি। মূসা আলাইহিস সালাম আব্বার জুতা যদি দামি হয়, ওস্তাদের জুতা যদি দামি হয়, শায়েখের জুতা যদি দামি হয়, তো নবীর জুতা কত দামি? হযরত মূসা আলাইহিস সালামের মতো মানুষটার জুতা আর
তোরের মতো একটা পাহাড়। লেকিন রব বললেন জুতা খোলো, জুতা খোলো। এবার রবের ঘরে রব যদি এখন যদি কানে আওয়াজ আসতো তো 24 ঘন্টা অ্যালার্ম হইতেছে, ফাখলান আলাইক, হ্যাঁ তাওয়াফকারী খোল, জুতা খোল। হুজুর কি এগুলো হলো নেফাক। আল্লাহ তাআলা আজমত দিলে না থাকা, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কোশ্চেন নি হ্যাঁ, ইনাদের সামনে পড়তে লাগে ডর। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? আল্লাহর জন্য এতটা সম্মান বোধ তোমাদের হৃদয়ে নাই কেন? আল্লাহর হুকুমের আজমত তোমাদের দিলে নাই কেন? আল্লাহ তাআলা আজমত তোমাদের দিলে নাই কেন? তাহলে নামাজে দাঁড়াবো আল্লাহর আজমতের সাথে, রুকুতে যাব আজমতের সাথে, সেজদায় যাব আজমতের সাথে, তাকবীর বলবো আজমতের সাথে। কিসের সাথে বলেন? দিলে এই কথা আসে, আমি যার সামনে দাঁড়াচ্ছি তিনি তো রব্বুল আলামিন। তিনি কি? এজন্য তাফসীরে কাবীরের মধ্যে লিখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দিয়ে কোরআনে কারীম সূরা ফাতিহা এটা দিয়ে শুরু করলেন কেন? এরপরে এটা দিয়ে নামাজ শুরু করতে দিলেন কেন? এজন্য দিলেন শুধুই বান্দাকে কথা বোঝাবার জন্য, তুমি যার সামনে দাঁড়িয়েছো তিনি রব্বুল আলামিন। তিনি কে বলেন? তিনি রব্বুল আলামিন। তোমার কলিজায় তুমি এই কথা ঢুকাও, তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি রব্বুল আলামিন। তিনি দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট না, দুনিয়ার কোনো জজ না, দুনিয়ার কোনো বিচারপতি না, বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমেরিকার প্রেসিডেন্ট না। তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি কে? আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুখারী মুসলিম কোন মুসলমান যদি এই আয়াতটা একবার পড়ে, আয়াতটা পড়েন তো, পারেন তো সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানাতান, রব তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবে। 30টা ডলার দিবে না নেকি দিবে? 30টা ইউরো দিবে না 30টা নেকি দিবে? হ্যাঁ বলেন, 30টা হাসানা দিবে। কি দিবে? হাসানা। আবার বলেন হাসানা, হাসানা। আর একটা হাসানার 1000 ভাগের 1 ভাগ, 1 হাসানার 1 লক্ষ ভাগের 1 ভাগ, 1 হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ যদি কারোর আমল নামা জমা হয়, ইমানের সাথে সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। হাসানা মানে কি দুষ্টমি না? হুজুরে শুধু কয় হাসানা হাসানা, 10 গোলামের নেকি, 4 গোলামের নেকি দিয়ে দিবে, এটা তো আমরা শুনছি শুধু। বলেন তো হাসানা, 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 হাসানা। হাসানার 1 জাররার দাম কত? সবচেয়ে ছোট কয়েন হাসানার সবচেয়ে ছোট মুদ্রাটার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন কি বলছি? হাসানার সবচেয়ে ছোট মুদ্রাটার দাম কত? এবার হাসানার সর্বোচ্চটার দাম কত? হাসানার সর্বোচ্চটার দাম হলো নবুয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত হলো হাসানার সর্বোচ্চটা। হাসানার সর্বোচ্চটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত, এটা হলো হাসানার সর্বোচ্চটা। আর হাসানার দ্বিতীয় সর্বোচ্চটা হলো গোটা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। হাসানার দ্বিতীয় সর্বোচ্চ কোনটা বলেন? কোরআনে কারীম। হাসানার দ্বিতীয় সর্বোচ্চটা কোনটা? তো এই 30 পারার যদি কেউ হাফেজ হয়, 30 পারার কেউ যদি হামেল হয়, সে কত হাসানার মালিক? কত হাসানার মালিক? হ্যাঁ আচ্ছা, 1 হরফে যদি 10 নেকি হয় তো 30 পারায় কত হরফ? এবার প্রতিটা হরফে যদি 10 নেকি হয়, এবার প্রতিটা হরফ যদি মুখস্থ করার বেলা 1000 বার পড়ে, এবার কত নেকি হয়েছে? কয়বার পড়ে হুজুর? এক পৃষ্ঠা কয়বার পড়লে মুখস্থ হয়? 20 বার। তারাবির জন্য তো পড়ে 20 বার 30 বার। আমি তো 200 বার পড়লেও মুখস্থ হয় না, আমরা তো 2 বার 20 বার পড়লেও মুখস্থ হয়। হ্যাঁ মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুম ফিন নার। রব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, হাসানা। তুমি আসবা তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। ফালাহু খায়রুম মিনহা
وهم من فزع يومئذ آمنون। সে সারা দুনিয়ার মৌতের সময়, মৌতের সময়, হাসরে উঠার সময়, মিজানের সময়, ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় যত ভয় অবিহ্বলতা হবে, যত ভয় হবে, যত অস্থিরতা হবে, সে সমস্ত কিছু থাকে রাখিব নিরাপদ। রাখিব নিরাপদ বাংলাদেশের একটা ডায়ালগ। কি লেখে? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এর লেগে আমি ওই তর্জমাটা করছি। অহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, তাকে সমস্ত ভয় থেকে রাখিব নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন হাসানা। এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতিবাত লাহু 30 হাসানা, তার জন্য 30টা নেকি লিখে দেওয়া হবে।